الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه مسلم উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান সভার সুযোগ্য সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক সুন্দর মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং আপনাদেরকে শোনার দিনে তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারি না, তাই সকলে একবার মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখিরিন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখো দরুদ ও সালাম, রহমত, শান্তি অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত যিনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের অংশ পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হলো মরণ একদিন আসবেই, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুই নম্বর বিষয় হলো বিদআত। বিদআত কি, কাকে বিদআত বলা হয়, কোন আমলটি করলে, কি কাজ করলে বিদআত বলা হয়, কি কাজ করলে সেগুলো রাসূলের শরীয়তের মধ্যে পড়ে না। যে সমস্ত আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না, সেইগুলো করলে কি ইবাদত কবুল হবে বা সেইগুলো কি বিদআত, এই নিয়ে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা বলে আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার বিষয় হলো মরণ। সারা পৃথিবীর মানুষকে দুনিয়া একদিন ছাড়তে হবে, পৃথিবীর একদিন ছাড়তে হবে। সারা পৃথিবীর মানুষ একদিন মরবেই, তাদেরকে দুনিয়া ছাড়তেই হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে আসেনি। যদি মানুষ পৃথিবীতে সারা জীবন বসবাস করতে চাইতো, যদি মানুষ পৃথিবীতে মনে করি 200 বছর বেঁচে থাকবো, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, মনে রাখবেন তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতেন।
কিন্তু না, তাকেও মরণ স্বীকার করতে হয়েছে। সেও পৃথিবী ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল